দেবাশিস কেন ধরেছে? মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার? তোমার কাছে অস্ত্র পাওয়া গেছে? না স্যার, আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। কেন স্যার দেখেন স্যার, একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এসে জাস্টলি শুধু আমার কাছে বসেছিল, এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে এসে। আমরা এর আগেও বলেছি উনি তো বিজেপির প্রধান শুনেছি। আমরা এর আগেও বলেছি মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার, এবং দেখা যায় ওইসব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি, সোনার দোকান, হ্যান ত্যান চুরি সব কিছুতে লিপ্ত থাকে সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে। আজকে যে নাজিরপুরের ঘটনা, সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পাড়লেই বিহার ঝাড়খণ্ড, তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে, প্রধানও তাই করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা সরকার নেবে, এবং এরকম অনেক আছে যারা বিহার থেকে দুষ্কৃতি এনে ভোটের সময় বিজেপিরা এখানে রাজনীতি করার চেষ্টা করে। এটাই এই ভোটের সময় তাদের যে আমদানি, সেই আমদানির একটা পার্ট এটা। বিজেপির প্রধান ওপরে বিজেপি, বিহার থেকে সব ওদের লিঙ্ক থাকে। ভোটের সময় দুষ্কৃতীদেরকে এখানে ঢুকিয়ে দেওয়া হয় বিজেপিতে প্রচার করার জন্য, ভোট করার জন্য। ওখানকার নেতারা উস্কানিমূলক কথা বলে ভারতীয় জনতা পার্টি, এটা কালচার হতে বাইরের থেকে আতঙ্ক করে, লক্ষ্য করে। এবং এটাও এই প্রধানও তার বাইরে না, কারণ সেও বিজেপি করে, তারও ওই পারে যোগাযোগ আছে। সেখান থেকে তারা এইসব আমদানি করেছে বাংলাকে অশান্ত করার জন্য, মালদাকে অশান্ত করার জন্য। পুলিশ তো অ্যারেস্ট করেছে, ধরবে, পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ চেষ্টা করে। যেহেতু পুরোটাই নদীপথ, নদীপথ থেকে কখন কীভাবে নজর করা যায় না। আর ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজে এপারে ওপারে লঞ্চে যায়, আর ওখানকার দুষ্কৃতীরা এখানে আমাদের বিজেপির কর্মীরা, নেতৃত্বরা শেল্টার দেয়, আর দুষ্কৃতীরা এখানে এসে এগুলো করে, এবং তার সত্ত্বে তারা কেনাবেচা করে। এখানকার লোকাল ভারতীয় জনতা পার্টির অনেক দুষ্কৃতির নেতৃত্ব আছে তারা। আর একটা বলছেন যে কোনো যুব কংগ্রেস, এখন অনেকেই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে এগুলো কারবার করে। কেউ কেউ আবার তৃণমূলের কথা দেয়। যদি তৃণমূলেরও কেউ এরকম এসব থাকে, আমাদের দল কাউকে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা বলে, যে কোনো অন্যায় কাজে তৃণমূল কেন কোনো পার্টিকে দেখা নেই, তৃণমূল হলেও তার কিন্তু শাস্তি হবে পুলিশের বিচারিতা। বিষয়টি হচ্ছে তৃণমূল যেভাবে সরকার এবং প্রশাসন চালাচ্ছে, কাকে কখন কিসে ইমপ্লিকেটেড করে দেবে সেটা বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করুক, তদন্ত করে যদি দোষী পায় কাউকে, সে তৃণমূলের হোক, সে বিজেপির হোক, যে পার্টির হোক, তার আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তাতে আমাদের পার্টির কিছু বলার নেই। বিজেপি সেই ব্যাপারে, বিজেপির বক্তব্য আইন অনুযায়ী চলবে।